বাংলাদেশের সাথে ভারতের সৎভাই সুলভ আচরণ কি পাকিস্তানকে কাছে টানছে? সম্প্রতি তিন দেশের সুসময় ও অসময় মিলে রাজনীতিতে তৈরি হয়েছে এক অদ্ভুত ত্রিভুজ প্রেমের গল্প। নিজেদের স্বার্থ হাসিল না হলেই ভারতের মুখ কালো স্বভাব বেশ পুরনো ও কার্যকরী। অতীতের বিভিন্ন সময়ের ঘটনা বিশ্লেষণে এমনটাই ভাবছে তরুণ সমাজ ও রাজনীতি বিশ্লেষকরা। আওয়ামী লীগ সরকারের ভারতের প্রতি একচেটিয়া আমদানি নির্ভরতা ছিল শেখ হাসিনার ভারতের দাসত্ব করার প্রতীক, এমন মন্তব্য ঘুরে বেড়াচ্ছে সমাজ মাধ্যমের পাতায়। যার উদাহরণ হিসেবে অনেকেই বলছেন, ভারতের শরণার্থী আইন না থাকার পরেও হাসিনার বহাল তবিয়তে লুটেন্স বাংলোর জীবনযাপন। পুতুলের চাকরিটাও এমন যে তাকে ভারতেই থাকতে হচ্ছে। বাংলাদেশের কোনো গণমাধ্যমের সংবাদ কিংবা অনুষ্ঠান ভারতে প্রচারে নিষেধাজ্ঞা থাকলেও বাংলাদেশের রমরমা অবস্থায় রয়েছে ভারতীয় চ্যানেলগুলো। তবে পাকিস্তান থেকে নিত্যপণ্য আমদানির যে যাত্রা শুরু হয়েছে তার সুফল কি জনগণ পাবে, এমন প্রশ্নও তুলছেন অনেকে। ভারত থেকে আমদানিকৃত পণ্যের দাম ও পাকিস্তান থেকে আমদানিকৃত পণ্যের দামে পার্থক্য থাকবে কিনা এই মুহূর্তে তা জনগণের পর্যবেক্ষণে রয়েছে বলেও জানা গেছে। হাসিনার পতনে বাংলাদেশের আমদানি নীতিতে ভারতীয় হস্তক্ষেপ বন্ধ হওয়ার পর পাকিস্তান থেকে উন্নত মানের 25,000 টন চিনি আমদানির চুক্তি করা হয়েছে, যা আগামী মাসে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছাবে। চলতি বছর পাকিস্তানের 80টিরও বেশি চিনিকল গত সোমবার থেকে চিনি উৎপাদন শুরু করেছে। স্বাধীনতা উত্তর নিজেদের সবসময় বাংলাদেশের বন্ধু দাবি করছে ভারত, কিন্তু আচরণ সম্পূর্ণ বিপরীত। সীমান্ত হত্যা, নির্মাণ ও অন্যান্য খাতে অসম চুক্তি, সুন্দরবন বিধ্বংসী রামপাল বিদ্যুৎ কেন্দ্র, পানির ন্যায্য হিস্সা সহ নানান বিষয়ে দেশপ্রেমিক বাংলাদেশিদের কাছে ভারতের বন্ধুত্ব এক ধরনের আগ্রাসন। সংখ্যালঘু নির্যাতন ও সাম্প্রদায়িকতার নিকৃষ্ট উদাহরণ হিসেবে ভারত আন্তর্জাতিক মহলে বেশ নিন্দিত। পাকিস্তান থেকে পণ্য আমদানি করা হলে দেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে কেমন ভূমিকা রাখবে তা দেখার জন্য সর্বমহলে চলছে পক্ষ বিপক্ষ নানান যুক্তিতর্কের খেলা। তবে এতদিন ভারতকে ভাবা হতো বাংলাদেশের বন্ধু বা ভাই রাষ্ট্র, কিন্তু আওয়ামী সরকারের পতনের পর একজন ব্যক্তি হাসিনার জন্য গোটা দেশকে যেন ভারত সৎ ভাই বানিয়ে ফেলেছে। সচেতনরা এখনো বুঝতে পারছেন না বাংলাদেশকে টপকে শেখ হাসিনা কেন এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল ভারতের কাছে। অন্যদিকে সম্পর্কের দিক দিয়ে বিশ্বের অন্যান্য দেশ যেমন বাংলাদেশের শুভাকাঙ্ক্ষী হিসেবে চুপচাপ নীতি অবলম্বন করছে, পাকিস্তানও তাই। তবে পার্শ্ববর্তী দেশ হিসেবে ভারতের হাল আচরণই কি পাকিস্তানকে কাছে আসার সুযোগ করে দিচ্ছে, এমন প্রশ্ন এখন ভেসে বেড়াচ্ছে রাজনীতির আনাচে কানাচে।